ডার্মাটোলজির একটা বিশেষ উইংস শুরু হতে চলেছে, এই বিষয়ে আপনি কিছু বলুন। সাধারণভাবে গতানুগতিক ডার্মাটোলজি বলতে যা হয়, আমাদের এই ডার্মাটোলজির একটা বেসিক ডিফারেন্স আছে। এটা হচ্ছে অ্যাস্থেটিক ডার্মা। এটাকে কসমেটিক্স ডার্মাও বলা যায়, অ্যাস্থেটিক ডার্মাও বলা যায়। অ্যাস্থেটিক শব্দের যদি বাংলা তর্জমা করা যায় তাহলে নান্দনিক বা নন্দন তত্ত্ব এই ধরনের একটা বাংলা আসে। সৌন্দর্য সৃষ্টিকারী। আমরা সাধারণভাবে সব ঘরেরই মেয়েরা পার্লারে যেতে ভালোবাসে তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। পার্লারের যে কাজটা হয়, এরা এদের ত্রুটিগুলোকে ঢাকে বিভিন্ন কেমিক্যালের সাহায্যে। অ্যাস্থেটিকের কাজ হচ্ছে যে ত্রুটি ঢাকা নয়, ত্রুটি সংশোধন। তো পার্লার মূলত যেখান থেকে শেষ, আমাদের সেখান থেকেই শুরু। আমরা স্কিন, হেয়ার, ওবেসিটি, ব্রেস্ট, ইন্টারনাল প্রাইভেট পার্ট বলুন বা ইন্টিমেট হেলথ বলুন, পেইন ম্যানেজমেন্ট, এসবের ওপরে কাজ করব। স্কিনের যাবতীয় সমস্যা, সাধারণভাবে এই যে একনে বা ব্রণ বলা হয়, ইনফ্লাম, নন ইনফ্লাম একনে, বিভিন্ন রকম রিঙ্কেল, মেলাসমা, ডার্ক স্পট, স্কিন ট্রিটমেন্ট এই অ্যাস্থেটিক ডার্মাতে থাকবে। অ্যাস্থেটিক ডার্মার জন্য আমরা লেজার, কেমিক্যাল পিল এবং বিভিন্ন মেশিনারিজ ইউজ করি। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে এই জাতীয় মডার্ন ইকুইপমেন্ট সবকিছুই প্রেজেন্ট আছে। এছাড়া কসমেটিক্স গাইনি বা অ্যাস্থেটিক গাইনি একটা বিশেষ পার্ট। এটা খুব সহজে বলতে গেলে, একটি মা তার মা হওয়ার জন্যে শরীরের যে পরিবর্তনগুলো আসে, সেই পরিবর্তনগুলোকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার যে প্রসেস, সেটাই হচ্ছে কসমেটিক্স গাইনি। আমরা পুরুষ মানুষরা যাদের বাচ্চা ধারণ করার জন্য তার শরীরের পরিবর্তন আসে, কখনো কখনো আমরাই সেই মাকে, আমাদের কাছে তারা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। তো এটা একটা আশীর্বাদ। আমাদের অ্যাস্থেটিক গাইনোকোলজি বা কসমেটিক্স গাইনোকোলজি এই মায়েদের জন্য আশীর্বাদ। আমরা ইন্টারনাল পার্টের ট্রিটমেন্ট করি। আপনারা সবাই জানেন যে নর্মাল ডেলিভারি বা সিজারের ক্ষেত্রে স্টেজ মার্ক একটা পেটে হয়, সিজারের ক্ষেত্রে স্কার মার্ক হয়। এগুলো আমরা এই ট্রিটমেন্টের সাহায্যে রিমুভ করতে পারি। এর কি কোনো সাইড এফেক্ট আছে? না, এটা একটা ইন্টারন্যাশনাল প্যাথি, এটার কোনো সাইড এফেক্ট নেই। আমরা ভারতবর্ষ তো অনেক পরে এসছে, কিন্তু বিভিন্ন দেশে, উন্নত কান্ট্রিতে যথেষ্ট অ্যাওয়ার। এবং আমাদের কলকাতা বেস, ওয়েস্ট বেঙ্গলে অনেক পিছিয়ে। আমরা যদি দেখি, মুম্বাইতে সাংঘাতিকভাবে অ্যাস্থেটিক ছড়িয়ে আছে, দিল্লিতেও। স্বাভাবিকভাবেই কলকাতা এগোচ্ছে সেই দিকে। এই পরিষেবা নেওয়ার জন্য মানুষকে কোথায় আসতে হবে? শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসতে হবে। এখানে আউটডোর, ইনডোর বেসে এই ট্রিটমেন্ট হবে। এখানে ওয়েল ইকুইপমেন্ট আছে। আমরা আউটডোরে পেশেন্টকে অ্যাসেস করব তার কি ট্রিটমেন্ট দরকার। এবং আর একটা কথা বলতে আমি ভুলেই গেলাম, যেখানে একটা এআই অ্যানালাইজার আছে। যখন কেউ ট্রিটমেন্ট নিতে আসবে, এআই মেশিনে তার ফেসটা প্রথমে অ্যানালিসিস করে নেওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতে তার প্ল্যান অফ ট্রিটমেন্ট করা হবে। এই সুবিধাটা কি শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক্সক্লুসিভলি এখানে আছে, ওয়েল ইকুইপমেন্ট। এই ট্রিটমেন্টটা নিতে গেলে মানুষকে মোটামুটি হাতে কতটা সময়? দেখুন, কিছু কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রসিডিওর বেস, আমরা সপ্তাহে বা 10 দিনে একটা ট্রিটমেন্ট দেব। কিছু কিছু ক্ষেত্রে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যাবে। আমি বলতে গেলে একটা অ্যাস্থেটিক অনেক বড় সাবজেক্ট। বিশেষ করে যে ধরনের ট্রিটমেন্টগুলো, কারোর ধরুন স্কিন ট্যাগ, মোল রিমুভ করার ব্যাপার আছে, এগুলো ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট। এটা একটা ছোট সার্জারি। অনেক মেয়েরা বা মায়েরা বা ছেলেরাও দেখবেন যে ট্যাটু করে। এখন ট্যাটুর একটা ট্রেন্ড আছে। এই ট্যাটুগুলো বিশেষ একটা টাইমে আর ভালো লাগে না তাদের, এই নামটা রাখতে চায় না বা ট্যাটুটা মুছতে চায়। আমাদের এখানে বিশেষ লেজার আছে, এই ট্যাটুগুলো রিমুভ করা হবে, কোনো সার্জারি লাগবে না। ট্যাটু রিমুভ করার জন্যই মেশিন আছে। এই পরিষেবা কবে থেকে পাওয়া যাবে? আমরা জানুয়ারি মাসেই শুরু করব। মেশিন সবই এসে গেছে। আমরা একটা প্ল্যান করছি, প্ল্যান করে মোটামুটি জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকেই এই ট্রিটমেন্ট আমরা এখানে চালু করতে পারি। এর ছাড়া আর কি কি পরিষেবা পাওয়া যায়? দেখুন, আমি বললামই, অ্যাস্থেটিক একটা ভার্স সাবজেক্ট, বলতে শেষ করাই মুশকিল। আপনারা জানেন যে সেলিব্রিটিরা টাকে চুল বসিয়ে নতুন করে মাথায় চুল, আপনারা জেনে থাকবেন। এবার থেকে কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজে টাক যাদের আছে তাদের চুল বসানো হবে। এটা কোনো কৃত্রিম নয়, তারই চুল তাকে বসিয়ে দেওয়া হবে ফলিকুল। উইক নয়, সেই চুল কাটা যাবে, শ্যাম্পু করা যাবে, ন্যাড়া পাওয়া যাবে,
ন্যাচারাল তার যে চুল ছিল সেই চুলটা হবে, টাক মাথা আর থাকবে না, এটা স্বাভাবিকভাবেই গ্রোটা হয়। স্বাভাবিকভাবেই গ্রো হবে।